গাজায় টানা ২ বছরের হত্যাযজ্ঞ বন্ধে যেসব দেশ মধ্যস্থতা করেছে তার মধ্যে একটি তুরস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা বাস্তবে রূপ দিতে কাজ করেছে কাতার আর মিশরও। এই ৪ দেশের যৌথ উদ্যোগে যুদ্ধবিরতিতে গেছে ইসরায়েল ও হামাস। ঐতিহাসিক এ কাজের অংশী হওয়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবার মধ্যপ্রাচ্য সফরে। কিন্তু কেন হঠাৎ করে তিনি ৩টি দেশ সফরে গেলেন সে প্রশ্ন আসছে সামনে। এরদোয়ানের এই সফরের উদ্দেশ্য কি, এ ব্যাপারে রাষ্ট্রীয় কোনো ব্যাখ্যা পাওয়া না গেলেও বলা হচ্ছে উপসাগরীয় দেশ কাতার, কুয়েত ও ওমান সরকারের আমন্ত্রণে তিনি এ সফর করছেন। এরদোয়ানের সফরে অবশ্য কমতি ছিল না দেশগুলোর পক্ষ থেকে অভ্যর্থনার। কুয়েত সফরের মধ্য দিয়ে মঙ্গলবার শুরু হয়েছে এরদোয়ানের এ যাত্রা। রাষ্ট্রীয় অভ্যর্থনায় তাকে বরণ করে নেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। বৈঠক করেন দেশটির আমির শেখ মিশাল আল আহমদ আল জাবের আল সাবাহের সঙ্গে। বৈঠকে ফিলিস্তিন ইসরায়েল সংকটের স্থায়ী সমাধানে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এরদোয়ান। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তা সহ ৪টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে এই দুই দেশ। কুয়েত সফর শেষে কাতারের রাজধানী দোহায় পৌঁছান তুরস্কের প্রেসিডেন্ট। সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াও একাধিক সহযোগিতা চুক্তি সই হবার কথা রয়েছে। এরদোয়ানের এই যাত্রা শেষ হবে ওমান সফরের মধ্য দিয়ে। গাজা পরিস্থিতি নিয়ে ব্যাপক উত্তেজনা ও মানবিক সংকটের মাঝে তুর্কি প্রেসিডেন্টের এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরকালে গাজার যুদ্ধবিরতি যে কোনো মূল্যে বজায় রাখার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন তুর্কি নেতা। তবে অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে তার এই সফরে। মারফতুন রুচি, স্টার নিউজ।